আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশিষ্ট রাফেজি শিয়া পাকিস্তানের ইঞ্জিনিয়ার মোহাম্মদ মির্জা আলী সাহেব তিনি একটি ভিডিওতে শেখ তৌসিফুর মাদানিকে ওয়াহাবি বলেছেন, আহলেদিসদেরকে ওয়াহাবি বলেছেন, সৌদি আরবে পেট্রো ডলার বলেছেন, সৌদি আরবের খেয়ে বড় হয়, লালিত পালিত হয় ইত্যাদি অনেক কথা বলেছেন। সেখানে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন। তার অনেক ভিডিও আছে সাহাবীদের বিরুদ্ধে, মানে ওনার যত বক্তব্য আছে সাহাবী বিদ্বেষী বক্তব্যই সব বেশি, এবং এটাকে উনি ওনার মিশন বানিয়ে নিয়েছেন যে জীবন যতদিন পর্যন্ত জীবন থাকবে ততদিন পর্যন্ত সাহাবীদের বিরুদ্ধে বলে যাব। তো যেহেতু তিনি ইঞ্জিনিয়ার মানুষ এবং তার প্রযুক্তি জানা আছে, প্রযুক্তির মাধ্যমে মার্কেটিং পলিসি মানে কিভাবে মার্কেট ধরে রাখা যায়, কিভাবে মানুষের সামনে জনপ্রিয়তা ধরে রাখা যায়, এটা তিনি রাখতে পেরেছেন, যার কারণে তার এই বিষয়গুলি অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে, অনেকে সেগুলি শুনে বিভ্রান্ত হয়েছে। পাকিস্তানের তিনজন ব্যক্তি, শেখ সাইফুল্লাহ মোহাম্মদী, শেখ আবু ইয়াহিয়া নূরপুরি এবং শেখ আতিকুর রহমান আলাভি, তারা বিস্তারিত জবাব দিয়েছেন এবং তাদের জবাব শুনে মির্জা আলী সাহেবের অনেক ভক্ত আলহামদুলিল্লাহ ফেরত এসেছে। তারা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদের ব্যাপারে কি আকীদা রাখতে হয় সেই আকীদাটা তারা এখন রাখেন। এখানে একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন এক ভাই, যে মির্জা আলী সাহেব তিনি জনপ্রিয় হলেন কিভাবে। দুইটা উপায় অবলম্বন করে তিনি জনপ্রিয় হয়েছেন। একটা হচ্ছে তিনি কথায় কথায় মুহাদ্দিসুল আসর আল্লামা জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহকে উল্লেখ করেন সব সময়, এবং কখনই পুরো বিষয় উল্লেখ করেন না, একটা অংশ উল্লেখ করেন নিজের মতের পক্ষে। যেহেতু আল্লামা জুবায়ের আলী জাই অনেক বড় একজন ব্যক্তি, আবার আল্লামা জুবায়ের আলী জাইয়ের লাইব্রেরিতে গিয়ে তিনি বেশ কিছু ভিডিও করেছিলেন, জুবায়ের আলী জাইয়ের কিছু ফতোয়া তিনি ভিডিও করেছিলেন। এই বিভিন্ন কারণে তার একটা পরিচিতি গোটা পৃথিবীতে হয়েছে, এক নাম্বার। দুই নাম্বার, তিনি ঘরে বসে ভিডিও করেন আর কথা কথা চ্যালেঞ্জ দেয়, দেওবন্দীদেরকে চ্যালেঞ্জ, আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ, বেরেলভীদেরকে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ দেয়। আর তার চ্যালেঞ্জ দেওয়া থেকে মানুষ মনে করে যে বাপরে আসলে সহি লোক, সহি পথের অনুসারী, যার কারণে এভাবে চ্যালেঞ্জ দিতে পারতেছে। অথচ কখনোই তাকে মাঠে ময়দানে মসজিদের খুতবায় মেম্বারে তাকে আপনি দেখতে পাবেন না, কোনো দিন সামনে আসে নাই, কোনো দিন প্রকাশ্যে আসে নাই। এবং তার বাসায় তার সাথে আলোচনা করার জন্য আলেম ওলামায় গিয়ে বারবার ফেরত আসছে, উনি ভয়ে বের হয়নি ঘর থেকে। মাম্মি মুঝে মানা কর দিয়া, পুলিশ আয়া, হেই আয়া, সেই হায়া, এই দুনিয়া কথাবার্তা বলে উনি বিষয়গুলি কাটিয়ে দিয়েছেন। তাহলে এখানে বড় আলেমকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন তিনি, আর কথায় কথা চ্যালেঞ্জবাজি করেছেন, এইরকম বিভিন্নভাবে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। আচ্ছা, যাই হোক, সেটা বিষয় না। আমি ওনার সবগুলি ভিডিওরই ধারাবাহিকভাবে জবাব দিতে থাকবো ইনশাআল্লাহ, এতে যত সময় লাগুক। এবং এখানে একটা বিষয় মনে রাখবেন, মওদুদির বই, বিভিন্ন শিয়া এবং রাফেজি আগে পার্থক্য করা হতো, কিন্তু বর্তমানে যা শিয়া আছে সব রাফেজি, সবই শিয়া জাইদিয়া সামান্য কিছু সংখ্যক আছে, সেগুলোকে আমি হিসাবের বাইরে রাখতেছি। আমি শিয়া বলতে রাফেজি বুঝাচ্ছি, রাফেজি বলতে শিয়া বুঝাচ্ছি। এবং বর্তমানে ইরানে যারা শিয়া আছে এরা টোটালি রাফেজি শিয়া। এবং মির্জা আলী সাহেবও ওই একই শিয়াদের অনুসারী, এতে কোনো সন্দেহ নেই। আমার কোনো দিনই ভাই যদি কষ্ট পেয়ে থাকেন এই কথায়, তাহলে আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এটা একসময় প্রমাণিত হবে, প্রমাণিত হয়ে গেছে। খালি আমি আপনাদের সামনে সেই প্রমাণগুলি নতুন করে উপস্থাপন করব। তো যেই ভিডিওটার জবাব আমি দিচ্ছিলাম, সেই ভিডিওটার কথা তো অনেক, সব কথা বলা সম্ভব না। একটা হাদিস, যে তাকতুলুহু আল ফিআতুল বাগিয়া, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বিদ্রোহী দল হত্যা করবে, এটার আমি খুবই সংক্ষিপ্ত একটা জবাব দিয়েছি। দ্বিতীয় নম্বর জবাব বা দ্বিতীয় নম্বর অভিযোগ যেটা তিনি করেছেন সেটা হচ্ছে যে যখন দুজন খলিফা থাকবে, তখন প্রথম খলিফা থাকা অবস্থায় দ্বিতীয় আরেকজন যদি খলিফা হিসেবে নিজেকে দাবি করে, তাহলে দ্বিতীয় যে ব্যক্তিটা খলিফা হিসেবে নিজেকে দাবি করেছে তাকে হত্যা করতে হবে। মানে উনি বুঝাতে চাচ্ছেন, এটা সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি বিভিন্ন জায়গায় আছে, সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের খলিফা। মুসলিম জাহানের খলিফা হওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজেকে আবার খলিফা দাবি করলেন, তখন কি করতে হবে? মুয়াবিয়াকে হত্যা করতে হবে, তাকে হত্যা করাটা আবশ্যক হয়ে গিয়েছে। এটা অন্যান্য ভিডিওতেও তিনি বিভিন্নভাবে এই কথাগুলি বলেছেন। এখন আমার কথা হচ্ছে,
আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন? উত্তর হচ্ছে না। তাহলে কি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের প্রতি আমল করেন নাই? যদি এইটাই হয়ে থাকে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, অর্থাৎ একজন খলিফা থাকা অবস্থায় তিনি একজন দ্বিতীয় ব্যক্তি যিনি নিজেকে খলিফা হিসেবে দাবি করেছেন বা করতে চেয়েছেন বা করার মতন পজিশন সৃষ্টি করেছেন, এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করলেন না? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, এমন কোনো সাহাবী কি আছেন, আবদুল্লাহ বিন ওমর, আবু হুরায়রা, বড় বড় সাহাবী যারা হাদিসের ব্যাপারে ফতোয়া দেওয়ার ব্যাপারে, ইবনে আব্বাস, ইবনে মাসুদ, বড় বড় যত সাহাবী ছিলেন যাদের কাজ ছিল ফতোয়া দেওয়া, হাদিস সংগ্রহ করা, হাদিস মানে এক কথায় এলেমের সাথে যে সাহাবীদের সম্পর্ক বেশি ছিল, সব সাহাবীদের এলেমের সাথে সম্পর্ক ছিল, যাদের সম্পর্ক বেশি ছিল, এই রকম কোনো সাহাবী সম্পর্ক বেশি থাক বা কম থাক, যে কোনো সাহাবী, তারা কি কখনো বলেছিলেন যে মুয়াবিয়াকে হত্যা করতে হবে যেহেতু তিনি নিজেকে খলিফা দাবি করেছেন? 3 নম্বর পয়েন্ট, কোন হাদিসে, কোন বক্তব্যে সহি সনদে প্রমাণিত এরকম কোন দলিলে আছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে খলিফা দাবি করেছিলেন? 3 নম্বর পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যুদ্ধ করে আটক করেছেন তার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তাহলে নিজেকে খলিফা দাবি করেছিলেন? যদি না করে থাকেন তাহলে কেন তাকে আলী আটকালেন? আর যদি তিনি আলীর বিরুদ্ধে যুদ্ধই করে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা, আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং মুয়াবিয়া, ওনারা যদি আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধেই থেকে থাকেন এবং যুদ্ধ করেছিলেন আলীর সাথে, করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দিও হয়েছিলেন, তাহলে সেই সময় কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা করলেন না? কারণটা কি? কারণটা হচ্ছে এই যুদ্ধগুলি ইহুদি আবদুল্লাহ বিন সাবা ভিতরে লাগিয়ে দিয়েছে। যুদ্ধগুলি লাগিয়ে দেওয়ার কারণে কি হয়েছে, পরিস্থিতিটা খারাপ দিকে গিয়েছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন, ওনাকে গ্রেফতার করার মাধ্যমে, মূলত তাকে আটকানোর জন্য, তাকে ক্ষতি করার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য, বা আলীর বিপক্ষে যারা ছিল তারা আরেকটা খেলাফত রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে, নিজেদেরকে খলিফা বানাতে চাচ্ছে, আলীর বিরুদ্ধে তারা অবস্থান করতেছেন, এই রকম কোনো কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধও করেন নাই, এইরকম কোনো কারণে তিনি তাদেরকে ধরেও জেলেবন্দি করেননি। আসলে কি ছিল, পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে পরিপূর্ণভাবে সামাল দিতে পারেননি। সেটা হতে পারে, সামাল দিতে পারেননি, এটা হতে পারে মানুষের, তারা জান্নাতি কিন্তু দুনিয়াবি কিছু তাদের ভুল ত্রুটি থাকতে পারে সাহাবীদের মধ্যে। তো এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো ভুল করেন নাই, তবে তিনি বিষয়টাকে সামলাতেও পারেননি, কারণ পরিস্থিতি ছিল মানুষের সামলানো ক্ষমতার বাইরে এটা চলে গিয়েছিল। তাহলে কোনো সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক এবং অন্যান্য যত সাহাবী সেই সময় ছিলেন, তারা কেউই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় আরেকজন খলিফা হিসেবে দাবি করেছেন বলে তাকে হত্যা করবে এরকম কোনো ফতোয়া দেননি, এরকম কোনো মতামত দেননি। 4 নম্বর পয়েন্ট, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন 8 মাস খলিফা ছিলেন, তিনি তখন কি করলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপোষের মাধ্যমে মুসলিম জাহানের খেলাফত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছেড়ে দিলেন। এখন কথা হচ্ছে, যেই সাহাবীকে হত্যা করা ওয়াজিব হয়ে গিয়েছিল, সেই সাহাবীকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা না করে উল্টা আরও তিনি খেলাফত তার হাতে দিয়ে দিলেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে একটা সমস্যার সমাধান করতে পারবেন যেটা বাবা করতে পারেন নাই, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারেননি বা তার জামানায় হয়নি, সেই কাজটা তার বড় ছেলে করে দেখাবেন, এই ব্যাপারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে উদ্যোগ নেবেন, কি আমার নাতি হাসান উদ্যোগ নিবে, কিন্তু সেই জায়গায় একটা বদমাইশকে বা একটা মানে যে যোগ্য নয় তার হাতে ক্ষমতা দিয়ে দিতে পারে, এই আশঙ্কা আমি করি। এরকম কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তিনি তো অনেক ভবিষ্যৎবাণী করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের কল্যাণের জন্য নিজের খেলাফতকে তিনি মুয়াবিয়ার হাতে তুলে দিয়ে দিবেন, এই ব্যাপারে তো তিনি ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু মুয়াবিয়ার ব্যাপারে কি কোনো নেতিবাচক নেগেটিভ কথা বলেছেন? বলেন নাই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কোনো আল্লাহর বান্দা হোক, সে মির্জা আলী সাহেব হোক, তার ভক্ত হোক, ইরানের শিয়া খবিস নোংরাই রাফেজিরা হোক, যে কোনো ব্যক্তি
হোক দেওবন্দি, হোক ব্রেলভি অথবা আহলে হাদিস নামধারী কোনো ব্যক্তি যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, যাদের চিন্তা ভাবনায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা সবসময় নেগেটিভভাবে দেখেন, 2 নাম্বার ব্যক্তি মনে করেন, এই সমস্ত ব্যক্তিদের কাছে আমি চ্যালেঞ্জ করতেছি, আপনারা একটা মাত্র সহি দলিল আমার সামনে নিয়ে আসেন, যেই দলিল দ্বারা প্রমাণিত হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজেকে খলিফা দাবি করেছিলেন, কিংবা খলিফা দাবি করার চেষ্টা করেছিলেন, কিংবা আলীর বিরুদ্ধে তার অবস্থান ছিল, আলীকে খেলাফত থেকে নামানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন। আলীর বিরুদ্ধে তার অবস্থান ছিল সেটা ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণকে কেন্দ্র করে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত থেকে নামিয়ে দিয়ে আমি খেলাফতে বসবো, এই রকম কোনো কিছু মুয়াবিয়া থেকে কেউ যদি প্রমাণিত করতে পারে, তাহলে সেই হাদিসের জবাব দেওয়াটা আমি আমার নিজের জন্য অবধারিত করে নিলাম। এইরকম সহি সনদে কেউ যে হাদিস দিতে পারে, বা কোনো মাকুফ রেওয়ায়ত দিতে পারে, কোনো মাকতু রেওয়ায়ত দিতে পারে, বা কোনো ঐতিহাসিক সত্য ঘটনা যদি আমার সামনে পেশ করতে পারেন, তাহলে আমি সেটা পড়ব, গবেষণা করব, সঠিক হলে আমি প্রচার করব, আর যদি বেঠিক হয় সেটার জবাবও আমি অবশ্যই আমি ইনশাআল্লাহ দিব। এটা আমি জাতির সামনে ওয়াদা করলাম, এবং সেই সাথে আমি চ্যালেঞ্জও দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য, সাহাবীদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা থেকে, কুফরি ধারণা করা থেকে বিরত রাখুন, এবং সাহাবীদের ব্যাপারে সামান্যতম আজে বাজে চিন্তাভাবনা যেন আমরা প্রশ্রয় না দেই, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।